বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমের পার্ট 2 আমি আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বেয়ারিং ওয়াল সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম এবং এক্সাম্পল দেখিয়েছিলাম কোথায় করা যাবে, কোথায় করা কত তলা পর্যন্ত করা যাবে, কোথায় করা যাবে না, এবং বাংলাদেশে এটা এখন করা যাবে কিনা, এই ওভারঅল সেই বিষয়গুলো নিয়ে। তো আজকে আমি পার্ট 2 তে আলোচনা করব হলো আরেকটা আমাদের ফ্রেমিং সিস্টেম, যেটা হলো বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। আচ্ছা, বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, এটা আসলে কি? এটা হলো আমাদের বিল্ডিং এর এমন ধরনের ফ্রেমিং সিস্টেম যেখানে আমাদের বিল্ডিং এর বিম কলামগুলো নেবে গ্র্যাভিটি লোড, হ্যাঁ, আর ব্রেসিং অর শেয়ার ওয়াল মানে এখানে আমাদের আগের যে ফ্রেমিং সিস্টেম ছিল সেখানে ছিল শুধুমাত্র ওয়াল, হ্যাঁ, সেটা আরসি ওয়াল মানে শেয়ার ওয়াল বা ব্রিক ওয়াল বা মানে প্লেন মেশিনারি ব্রিক ওয়াল অথবা রেইনফোর্স কংক্রিট রেইনফোর্স মেশিনারি ব্রিক ওয়াল, হ্যাঁ, শেয়ার ওয়ালও বলা যেতে পারে। এখন এটাতে কোনো বিম কলাম ছিল না। এখানে হলো আমাদের বিল্ডিং ফ্রেম সিস্টেম, এটাতে আমাদের বিম কলাম থাকবে, পাশাপাশি শেয়ার ওয়ালও থাকবে, হ্যাঁ, কিন্তু এটা ডুয়েল সিস্টেম না। ডুয়েল সিস্টেম আবার আলাদা। ডুয়েল সিস্টেম হলো বিম কলামও ল্যাটারাল লোড নিবে, শেয়ার ওয়ালও ল্যাটারাল লোড নিবে। আর এখানে বিল্ডিং ফ্রেম সিস্টেমের মধ্যে যেটা, সেটা হলো বিল্ডিং এর যে গ্র্যাভিটি লোড অর্থাৎ ডেড লোড এবং লাইভ লোড, ডেড লোড এবং লাইভ লোড নিবে বিম কলাম, হ্যাঁ, আর ল্যাটারাল লোড গুলো নিবে হলো আমাদের যে শেয়ার ওয়াল আছে সে শেয়ার ওয়াল। এখন এই সিস্টেমের বিল্ডিং বাংলাদেশে খুবই কম, এগুলো সাধারণত ইউরোপের কান্ট্রিগুলোতে হয়। ইউরোপের কান্ট্রিগুলোতে এরকম বিল্ডিং অনেক হয়। বেয়ারিং ওয়াল, এখানে কি করা হয়, আমরা যদি মানে খুব দ্রুত কোনো স্ট্রাকচার করি, অনেক সময় আপনারা নিউজে দেখবেন বা বিভিন্ন ইয়াতে টেলিভিশনের চ্যানেলে দেখায় অনেক সময় যে চীন 18 দিনে 20 দিনে একটা বিল্ডিং তৈরি করে ফেলছে, হ্যাঁ, 20 তলা 25 তলা, বা কেউ এক সপ্তাহে একটা বিল্ডিং কমপ্লিট করে ফেলছে। তো এখন এই বিল্ডিং গুলা সাধারণত যেটা হয় বেশিরভাগ সময় প্রি স্টেজ করে, অর্থাৎ বিম কলাম গুলা আগে রেডি করে এখানে জাস্ট বসাই দিয়ে তারপর এগুলা কানেকশন দিয়ে বা যেখানে কনক্রিটিং করা দরকার ঢালাই করে ফেলে। তো এইসব বিল্ডিং গুলা সাধারণত এই মেকানিজমে তৈরি করা হয়, মানে বিল্ডিং ফ্রেম সিস্টেমে তৈরি করা হয়। এগুলোর মধ্যে বিম কলাম থাকে, বিম কলাম গুলা গ্র্যাভিটি লোড নেয়, আর শেয়ার ওয়ালও থাকে। শেয়ার ওয়ালটা কি করে, শেয়ার ওয়ালটা ল্যাটারাল লোড নেয়। শেয়ার ওয়ালটা কানেক্টেড করা, শেয়ার ওয়ালটা অবশ্য আবার বিম কলামের সাথে কানেক্টেড করা থাকে বা কানেক্টেড করে দিলেই শেয়ার ওয়ালও কিছু গ্র্যাভিটি লোডও নিতে নেয় এবং ল্যাটারাল লোড পুরোটাই শেয়ার ওয়াল নেয় এবং বিম কলাম থেকে মানে ল্যাটারাল লোড শেয়ার ওয়ালে আসে। তো এটা হলো আমাদের বিল্ডিং ফ্রেম সিস্টেম। এখন এটা যে ব্রেসিংও থাকতে পারে, মানে বিম কলাম ব্রেসিং এমন হইতে পারে, অথবা বিম কলাম শেয়ার ওয়াল এমন হইতে পারে, হ্যাঁ, তাহলে যে কোনো ধরনেরই হইতে পারে। এটা হলো বিল্ডিং ফ্রেম সিস্টেম। তো বিল্ডিং ফ্রেম সিস্টেমে এখানে বিভিন্ন ধরনের আমাদের ক্লাসিফিকেশন আছে, যেমন স্টিল ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, মোমেন্ট রেজিস্টিং কানেকশন এট কলাম অ্যাওয়ে ফ্রম লিঙ্ক। অর্থাৎ আমাদের যদি ব্রেসিং গুলো যদি ইসেন্ট্রিক হয়, মানে বিল্ডিং যদি স্টিল বিল্ডিং এর জন্য, স্টিল বিল্ডিং এ যদি স্টিল বিল্ডিং এর ব্রেসিং গুলো সাধারণত ইসেন্ট্রিক বা কনসেন্ট্রিক হয়। কনসেন্ট্রিক মানে হলো বিল্ডিং এর সেন্টার দিয়ে ব্রেসিং গুলা মানে ইয়া করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ব্যাপারটা হলো এরকম। এই যে এখানে আমরা যদি একটা ফ্রেম কল্পনা করি, সাপোজ এটা, এখন এখানে যদি আমরা একটা ক্রস বেসিং দিই, এই যে এখানে একটা ক্রস বেসিং দিলাম, এই যে এটা আমাদের সেন্টার, মানে দুইটা সেন্টার দিয়ে গেছে, মানে এখান থেকে ওই কর্নারে মিলছে, আবার এখান থেকে কর্নারে কে মিলছে, এই যে এখান থেকে কর্নারে। এখন এটা হলো আমাদের কনসেন্ট্রিক। অথবা আরো সহজ এক্সাম্পল যদি আমি দিতে যাই, তাহলে সাপোজ এটা একটা ফ্রেম, তো এই ফ্রেমের মধ্যে আমাদের আমি একটা ভি ব্রেসিং দিব, এই যে ভি ব্রেসিং, ইনভার্টেড ভি ব্রেসিং যদি দিই, তাহলে এই যে সাপোজ এইখানে এই যে এটা সেন্টারে, এদিকে মনে করেন সাপোজ 5 মিটার, এদিকে 5 মিটার, তাহলে এটা সেন্টারে গিয়ে ব্রেসিংটা মিলছে। এখন যদি কখনো এমন হয়, এই যে এমন হয় যে এই যে এরকম, আচ্ছা এটা আসলে আমার পেন নাই, আমি হাত দিয়ে ড্র করতেছি, এই যে এরকম যদি হয়, তাহলে কি হলো, এটা হলো ইসেন্ট্রিক। তাহলে এদিকে বেশি, এদিকে কম, এদিকে বেশি, তাহলে এটা ইসেন্ট্রিক হবে। আচ্ছা, তাহলে যদি ইসেন্ট্রিক্যালি ব্রেস ফ্রেম হয় এবং মোমেন্ট রেজিস্টিং কানেকশন হয়,
তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে, এটার জন্য আমাদের এই ভ্যালুগুলা মানে আর্থকোয়াকের প্যারামিটারের মধ্যে এই ভ্যালুগুলো ইউজ হবে। এরপরে এরকম আরো বিভিন্ন ধরনের সিস্টেম আছে স্টিল, এবার ইসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম, নন মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। আচ্ছা, এরপর আছে স্টিল স্পেশাল স্টিল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে, অর্ডিনারি স্টিল কনসেন্ট্রিক্যালি বেসড ফ্রেম আছে। এগুলা বিভিন্ন আমাদের স্টিল বিল্ডিং এর জন্য বেশি। আরসিসির জন্য আছে স্পেশাল রেইনফোর্সড কংক্রিট শেয়ার ওয়াল, যেখান থেকে 5 নম্বর থেকে আরসিসি শুরু। তো এটাও আমাদের ইউজ হয় অনেক সময়, কারণ আমাদের স্টিল বিল্ডিং এ অনেক সময়, বেশিরভাগ সময় আমরা ব্রেসিং বা ব্রেসিং দিয়ে ল্যাটারাল লোডটাকে পাস করাই। তো স্টিল বিল্ডিং ও কখনো কখনো আমাদের বিল্ডিং ফ্রেম সিস্টেমের মধ্যে পড়ে যায় বা পড়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন এই কখন বিল্ডিং ফ্রেম সিস্টেম হবে। সাধারণত বাংলাদেশে এই ধরনের বিল্ডিং খুবই হয় না, মানে খুবই কম হয় বা হয় না বললেই চলে। ওকে, তাহলে আমরা নেক্সট ফ্রেমিং সিস্টেমে চলে যাব। এটা হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নো শেয়ার ওয়াল, মোস্ট কমন টাইপ অফ স্ট্রাকচার। বাংলাদেশে যেসব বিল্ডিং হয় সাধারণত তার মধ্যে সবচেয়ে বেশি হলো এই ধরনের বিল্ডিং, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, অর্থাৎ বিম কলাম দিয়ে বিল্ডিং, বিম কলাম দিয়ে বিল্ডিং, বিম কলাম বিল্ডিং এর গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড সবই নিবে, মোমেন্ট রেজিস্ট করবে, শেয়ার নিবে, সবকিছু নিবে। হ্যাঁ, তাহলে এটা হলো আমরা সাধারণত যেসব বিল্ডিং গুলো শেয়ার ওয়াল বাদে করি সেগুলাই হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। শেয়ার ওয়াল বাদে বিম কলামের উপর করি, বিম কলাম স্ল্যাব দিয়ে করি, সেগুলাই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো এটা স্টিলের হইতে পারে, স্টিল বিল্ডিং হইতে পারে, আরসিসি বিল্ডিং হইতে পারে। তো স্টিল বিল্ডিং এর জন্য তো এটাই, আর আরসিসি বিল্ডিং এর জন্য হলো এই যে এইগুলা হলো। তাহলে এটা হলো আমাদের এই, আমরা তখন এই ভ্যালুগুলো ইউজ করবো। যদি আবার এখানে লিমিট দেওয়া আছে, হাইট লিমিট, স্পেশাল রেইনফোর্সড কংক্রিট মুভমেন্ট ফ্রেম দিয়ে আমরা চাইলে যত তলা ইচ্ছে তত তলা করতে পারবো, যে কোনো অবস্থায় করতে পারবো। সিস্টেম ক্যাটাগরি বি সি ডি যেটাই হোক সেটা দিয়ে করতে পারবো। ইন্টারমিডিয়েট হলে আমরা ডিতে আমরা ইন্টারমিডিয়েট করতে পারবো না, ডিতে আমাদের স্পেশাল করতে হবে, নট পারমিটেড ডিতে। আর অর্ডিনারি কংক্রিট মুভমেন্ট ফ্রেম দিয়ে আমরা এখানে শুধু সিসমিক ক্যাটাগরি বি হলে বিল্ডিং করতে পারবো, আদারওয়াইজ অন্য কোথাও বিল্ডিং করতে পারবো না যদি সি বা ডি হয়। ওকে, তাহলে এটা হলো আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এখানে আমাদের বিম কলাম থাকবে, বিম কলামগুলো আমাদের মোমেন্ট রেজিস্ট করবে, গ্র্যাভিটি লোড এবং ল্যাটারাল লোড দুইটাই নিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা না বুঝার কিছু নেই, খুবই সহজ। আপনার যদি ইন্টারমিডিয়েট, আপনার যদি সিসমিক ক্যাটাগরি বি হয় বা সি হয় তাহলে আপনি ইন্টারমিডিয়েট করতে পারবেন, নো লিমিট। এবং আপনি তখন এই আর এর মান ব্যবহার করবেন 5, ওমেগা নটের মান 3, আর হলো সিডি এর মান হলো 4.5। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।